অবশেষে কাঙ্ক্ষিত জয়ের দেখা পেয়েছে ভারত। ইংল্যান্ড সফরে সিরিজের দ্বিতীয় টেস্টেই ভারত জিতেছে ৩৩৬ রানের বড় ব্যবধানে। ইংল্যান্ডের বিপক্ষে ভারতীয় দল যেই মাঠে জয় পেয়েছে সেই মাঠে এর আগে ৮টি টেস্ট খেলে ভারতীয় দল ৭টিতেই হেরেছে এবং একটি মাত্র ড্র করতে পেরেছে। নবম টেস্টে এসে তারা আকাঙ্ক্ষিত জয়ের দেখা পেল এবং এই সিরিজে শুভমান গিল যেরকম খেলেছেন তাতে করে সবাই কিন্তু মনে প্রাণে চাইছিলেন এবং বিশ্বব্যাপী শুধু ভারতীয় ক্রিকেট ভক্ত সমর্থকই নয়, যারা আসলে ক্রিকেটের ভক্ত সমর্থক তারা কিন্তু চেয়েছিলেন ভারতীয় দল যেন এজবাস্টনে জেতে। কারণ হচ্ছে হেডিংলিতেও কিন্তু ভারতীয় দল দুর্দান্ত খেলেছে এবং শুভমান গিল অধিনায়ক হওয়ার পরে প্রথম মিশনে এসেছেন এবং অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচ ছিল তার হেডিংলিতে। সেই টেস্টে তিনি দুর্দান্ত ইনিংস খেলেছিলেন, ক্যারিয়ার সেরা ১৪৭ রানের একটি ইনিংস খেলেছেন প্রথম ইনিংসে এবং ভারতীয় দল কিন্তু প্রথম ইনিংসে লিড নিয়েছিল। এরপরেও কিন্তু ভারত জিততে পারেনি। পরে এজবাস্টন টেস্টে এসে কিন্তু শুভমান গিল আরেকটি রেকর্ড করলেন এবং ২৬৯ রানের একটি ইনিংস খেললেন। দ্বিতীয় ইনিংসে করলেন ১৬১ রান এবং ভারত কিন্তু প্রথম ইনিংসে ৫৮৭ এবং দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ৪২৭ রান করে ইনিংস ঘোষণা করে, যার কারণে কিন্তু ৬০৭ রানের একটি বিশাল লিড পেয়ে যায়। ইংল্যান্ডকে তারা কিন্তু প্রথম ইনিংসে ৪০৭ রানে গুটিয়ে দিয়েছিল এবং ভারতীয় দলে জাসপ্রীত বুমরা খেলেননি এই ম্যাচে। অন্যতম অভিজ্ঞ এবং অপরিহার্য এবং দুর্দান্ত একজন পেসার সেই জাসপ্রীত বুমরাকে ছাড়া ভারতীয় দল যখন এই টেস্টে খেলতে নেমেছে অনেকেই সমালোচনা করেছিলেন যে বুমরার মতো একজন অপরিহার্য পেসারকে কেন ৭ দিন পরে যেহেতু একটি টেস্ট সেই টেস্টে কেন বিশ্রাম দিতে হবে। তবে বুমরার মতো একজন পেসারকে বিশ্রাম দিয়ে আকাশদীপকে দলে নেওয়াটা কিন্তু একদম কার্যকর ভূমিকা রেখেছে। কারণ আকাশদীপ আগের ৭টি টেস্টে ১২ ইনিংসে মাত্র ১৫ উইকেট নিয়েছিলেন, এবারে কিন্তু ২ ইনিংস মিলিয়ে ১০টি উইকেট তুলে নিলেন। অর্থাৎ প্রথম ইনিংসে ৪টি, দ্বিতীয় ইনিংসে ৬টি উইকেট নিয়েছেন এই তরুণ উদীয়মান পেসার এবং যার কারণে কিন্তু ইংল্যান্ডের শক্ত ব্যাটিং লাইন আপ দারুণ ভুগেছে। প্রথম ইনিংসে মাত্র ৪০৭ রানে গুটিয়ে গেছে, দ্বিতীয় ইনিংসে মাত্র ২৭১ রানে গুটিয়ে গেছে। ইংল্যান্ডের হয়ে প্রথম ইনিংসে উইকেটরক্ষক ব্যাটার জেমি স্মিথ কিন্তু রেকর্ড ১৮৪ রানের অপরাজিত একটি ইনিংস খেলেছিলেন। কারণ ইংল্যান্ডের টেস্ট ইতিহাসে কোন উইকেটরক্ষক ব্যাটার হিসেবে সেটিই ছিল সর্বোচ্চ স্কোর। সেই জেমি স্মিথ দ্বিতীয় ইনিংসেও দুর্দান্ত লড়াই করেছেন, ৯৯ বলে ৮৮ রান করেছেন। এছাড়া কিন্তু আর কোনো ব্যাটার দাঁড়াতেও পারেননি এবং অভিজ্ঞ মিডল অর্ডার জো রুট, অধিনায়ক বেন স্টোকস কেউ কিন্তু ব্যাট হাতে একেবারে ভালো করতে পারেননি, যার কারণে তারা পরাজয় বরণ করেছে এবং এজবাস্টনে প্রথমবারের মতো ভারতের কাছে হেরেছে। এটি ইংল্যান্ডের মাটিতে ভারতের মাত্র ১০ম টেস্ট জয়। ১৯৭১ সালে প্রথম টেস্ট তারা জিতেছিল এই ইংল্যান্ডের মাটিতে, ১৯৮৬ সালে ২টি টেস্ট জিতেছিল এবং ২০২১ সালে কিন্তু ২টি টেস্ট জিতেছিল। মাঝে কিন্তু ৪ বছর পেরিয়ে গেছে, ৪ বছর পরে অবশেষে আরেকটি জয়ের দেখা পেল ভারতীয় দল। ইংল্যান্ডের মাটিতে ভারতীয় দল মাত্র ৫ম ভেন্যুতে টেস্ট জয় পেল। এর আগে ভারতীয় দল দা ওভাল থেকে জয় শুরু করেছিল, এরপরে হেডিংলিতে জিতেছে, ওভালে ২টি, হেডিংলিতে ২টি, নটিংহ্যামে ২টি এবং লর্ডসে ৩টি জয় পেয়েছে ভারতীয় দল। এবারে প্রথম এজবাস্টনে তারা জিতল ৯ম টেস্ট খেলতে নেমে, আর এই জয়ের মাধ্যমে কিন্তু ৫ ম্যাচের টেস্ট সিরিজে ১-১ সমতা আনতে পারল। আরও ৩টি টেস্ট বাকি রয়েছে। ভারতীয় দল কি সিরিজ জিতবে? শুভমান গিল যেভাবে নেতৃত্ব দিচ্ছেন এবং যেরকম তিনি নিজে ব্যাট হাতে দুর্দান্ত পারফর্ম করছেন, যদি এই ধারাবাহিকতা ধরে রাখতে পারেন আগামী ৩টি টেস্টে ভারতীয় দল কিন্তু ব্যাটে বলে ২ টেস্টেই নজর কেড়েছেন সবার এবং স্বাগতিক ইংল্যান্ডের চেয়ে অনেক এগিয়ে ছিলেন। তারপরেও প্রথম টেস্টে তারা দুর্ভাগ্যজনকভাবে ৫ উইকেটে হেরে যায়। দ্বিতীয় টেস্টে তারা জিতল খুব ভালোভাবে এবং ৩৩৬ রানের বড় ব্যবধানে। তৃতীয় টেস্টে কিন্তু এই দলের সঙ্গে আকাশদীপ এবং মোহাম্মদ সিরাজের সঙ্গে যোগ দিবেন জাসপ্রীত বুমরাও। তার মানে সেই টেস্টে ভারতীয় দল কিন্তু আরও উজ্জীবিত, অনুপ্রাণিত এবং আরও শক্তিশালী হয়ে মাঠে নামবে ইংল্যান্ডের বিপক্ষে। তার মানে দারুণ একটি সুযোগ এবারে ইংল্যান্ডের বিপক্ষে কিন্তু সিরিজ জয়ের। ২০২১ সালে সর্বশেষবার যখন ভারতীয় দল ইংল্যান্ডের মাটিতে টেস্ট জিতেছিল সেবার কিন্তু ২-১ ব্যবধানে এগিয়ে গিয়েছিল টেস্ট সিরিজে, কিন্তু পঞ্চম ও শেষ টেস্টে কিন্তু ভারতীয় দল হেরে যায়, যার কারণে ২-২ সমতায় শেষ হয়েছিল। আর সর্বশেষবার ২০২২ সালে ইংল্যান্ড সফরে এসে কিন্তু ভারতীয় দল হেরে গেছে। এবার দেখা যাক শুভমান গিলের নেতৃত্বে ভারতীয় দল যেরকম খেলছে, ব্যাটে বলে দুর্দান্ত একটি দল হয়ে উঠেছে, সেই ভারতীয় দল এবারে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জিততে পারে কিনা। ধন্যবাদ সবাইকে।